আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা নবম ক্লাসে আছি। তো এই ক্লাসে আমরা আলোচনা করব নামাজ কা তরিকা और उसके আরকান, নামাজের পদ্ধতি ও এর মূল অংশ। उसके আরকান মানে তার অংশসমূহ, তার যে রুকন বা স্তম্ভ সমূহ নিয়ে আমরা আলোচনা করব, যে নামাজ কি কি বিষয় দ্বারা আদায় করা হয়। তো উর্দু ভাষায় আমরা এবারও চর্চা করছি। উর্দু ভাষা শিখি ইমান ও আমল। তো নামাজ का तरीका नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम की सुन्नत के मुताबिक अदा करना लाजिम है। নামাজের নিয়ম, তরিকা মানে নিয়ম। নামাজ কা তরিকা, নামাজের নিয়ম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি সুন্নত কে মুতাবিক, অর্থাৎ নবীজির সুন্নত মোতাবেক আদা করনা লাজিম হ্যায়, আদায় করা অপরিহার্য। লাজিম মানে অপরিহার্য, লাজিম হ্যায়। नमाज की इब्तदा नियत और तकबीर तहरीमा से होती है। নামাজের শুরু, ইবতেদা মানে শুরু। নামাজ কি ইবতেদা, নামাজের শুরু নিয়ত, নিয়ত और তাকবীরে তাহরিমা সে হতি হ্যায়, এবং তাকবীরে তাহরিমার দ্বারা হয়ে থাকে। তাকবীরে তাহরিমা মানে নিয়ত করার পরে যে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি, এ হচ্ছে তাকবীরে তাহরিমা। অর্থাৎ এই তাকবীরের দ্বারা দুনিয়াবী সমস্ত কাজ নিজের জন্য হারাম করে নেয়া। অর্থাৎ এখন আর আল্লাহ পাকের দেয়া নির্ধারিত কাজ, নবীজির দেয়া সেই পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা নামাজ আদায় করি, তার বাহিরে অন্য কোনো কাজ করা, দুনিয়াবী সমস্ত কাজ করা হারাম। এই তাকবীর তাহরিমার দ্বারা দুনিয়াবী সব কাজ নিজের জন্য হারাম করে নিই আমরা। जिसके बाद क़याम में सूरह फातिहा और कोई और सूरा पढ़ी जाती है। যার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমার পর কেয়ামে দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা এবং অন্য কোনো সূরা পড়া পড়া হয়। कोई और सूरा पढ़ी जाती है, অন্য কোনো সূরা পড়া হয়। उसके बाद रुकू किया जाता है, তারপর রুকু করা হয়। जहां बंदा अल्लाह की আজমত को तस्लीम करता है, যেখানে বান্দা আল্লাহর আজমত, আল্লাহ পাকের সম্মানকে, আল্লাহ পাকের বরত্বকে স্বীকার করে নেয়। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের মহান সম্মান এর মাকামকে বান্দা মেনে নেয়। तस्लीम माने मेने ना। फिर कौमा में खड़े होकर समी अल्लाहु लिमन हामिदा कहा जाता है। অর্থাৎ সামান্য কিছু দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলে। অর্থাৎ দাঁড়ানোর পর সে যখন বলে যে আল্লাহ তাআলা শুনেছেন, যে তার প্রশংসা করেছে, অর্থাৎ যে আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাক তার কথা, সমস্ত কথা শুনেন, তার দোয়াগুলি কবুল করে, সুবহানাল্লাহ। এবং যখন আমরা বলি রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আমাদের প্রভু, আপনার জন্যই সমস্ত প্রশংসা, তখন আল্লাহ তাআলা খুশি হন এবং আমাদের অন্তরের নেক দোয়াগুলি আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। उसके बाद सजदा किया जाता है, তারপর সেজদা করা হয়। जो बंदगी का सबसे आला মাকাম है, যা বন্দিগি অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের সবচেয়ে উচ্চ মাকাম। সেজদা অবস্থায় হাদিসে পাকে আসছে যে সেজদা অবস্থায় বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য বলা হয়েছে যে উসকে বাদ সাজদা কিয়া जाता है, তারপর সেজদা করা হয়। जो बंदगी का सबसे आला मकाम है, যা বন্দেগীর সবচেয়ে উচ্চ মাকাম। जहाँ बंदा अल्लाह के सबसे करीब होता है, যেখানে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে। সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়, কারণ সেজদার সময় বান্দার সবচেয়ে সম্মানের জায়গা মাথা, সেটা আল্লাহ তাআলার দরবারে থাকে, আল্লাহ পাকের দরবারে থাকে, এবং সে নিজের ছোটত্ব বয়ান করে আল্লাহ পাকের বরত্বের ঘোষণা করে, সুবহান রব্বিয়াল আলা, যে মহাপবিত্র আমার রব সত্য, তিনি কত সুউচ্চ মহান সম্মানের অধিকারী। তো আল্লাহ, দেখো তোমার বান্দা তার সবচেয়ে সম্মানের স্থান মাথাকে জমিনে ফেলে দিয়েছে তোমার সম্মানে। আল্লাহ, আমার রব, আমার আল্লাহ কত মহান, সুবহান আল্লাহ। যখন বান্দা স্বীকার করে
তো আল্লাহ তাআলা তখন বান্দাকে सबसे नैकट्যের জায়গা प्रदान करे सुबहान अल्लाह। सजदे के बाद जलसा और फिर दूसरा सजदा अदा किया जाता है। এক সেজদার পরে সামান্য একটু বসা, তারপরে আবার আরেক সেজদা করা হয়। इसी तरह दूसरी इसी तरह दूसरी রাকাত में भी यही अमल दोहराया जाता है। এইভাবেই দ্বিতীয় রাকাতে এইভাবেই দ্বিতীয় রাকাতে আমলগুলো দ্বিতীয়বার আদায় করা হয়। অর্থাৎ পরবর্তী রাকাতে আমি প্রথম রাকাতে যা যা করেছি দ্বিতীয় রাকাতে হুবহু তাই করতে হয়। दूसरी रकात के बाद कादा उला में अत्ताहियात पढ़ी जाती है। দ্বিতীয় রাকাতে যে আমরা বৈঠক করি, বসি, সেখানে অর্থাৎ কাদায় উলা প্রথম বৈঠক, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তো তখন 2 রাকাতের পরে প্রথম যে বৈঠক সেটা বলা কাদায় উলা, মানে প্রথম বৈঠক। সেখানে শুধু আত্তাহিয়াতু পড়া হয়। अगर नमाज 3 या 4 रकात वाली हो तो तीसरी या चौथी रकात में सिर्फ सूरह फातिहा पढ़ी जाती है। অর্থাৎ ফরজ নামাজ যদি 3 অথবা 4 রাকাতের হয়ে থাকে তবে তৃতীয় তৃতীয় অথবা চতুর্থ রাকাতে রাকাতের নামাজে যখন আমরা দাঁড়াই, তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত নামাজে শুধুমাত্র সূরায়ে ফাতিহা পড়া হয়ে থাকে, অন্য কোনো সূরা তার সাথে মিলানো হয় না। आखिर में कादा आखिरा में दुरूद इब्राहिमी और दुआ पढ़कर সালাম ফেরা जाता है। শেষ কাদা অর্থাৎ শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিমি, অর্থাৎ যেই দুরুদে পাকের মধ্যে নবীজির নাম মোবারকের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামেরও নাম মোবারক থাকে এবং দোয়া করা হয়। সেই দুরুদে পাক দুরুদ ইব্রাহিমি আমরা পড়ি আত্তাহিয়াতের পরে, এবং দোয়া পড়ি দোয়ায় মাসুরা, অর্থাৎ ওই দোয়া যে দোয়া দোয়া কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। এই দোয়া সমূহ থেকে যে কোনো একটা দোয়া পড়লেই হয়ে যায়। এখানে কাদাতে নানা রকম দোয়া আমার নবীজি পাঠ করতেন, সেখান থেকে আমরা এই দোয়াগুলি পাঠ করি। এখানে নিজের ভাষায় অন্য কোনো দোয়া পাঠ করা জায়েজ নাই। যেই দোয়া আমার নবীজি পাঠ করতেন হাদিসের পাক থেকে, কোরআনের পাক থেকে যে কোনো দোয়া এনে এই জায়গাতে পাঠ করা জায়েজ। नमाज की अरकान फर्ज, वाजिब, सुन्नत और मुस्तहब आमाल पर मुश्तमिल होते हैं। নামাজের আরকান এই নিয়ম সমূহ, এই যে রুকন স্তম্ভ যা যা আমরা পড়ি, দাঁড়াই, রুকুতে যাই, আবার দাঁড়াই, আবার সেজদা, 2 সেজদা করি, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠকে বসা, সালাম ফেরানো, এই আরকান ফরজ নামাজ হোক বা ওয়াজিব অথবা সুন্নাত, মুস্তাহাব আমাল পার মুশতামিল হতে হ্যাঁ। এই সমস্ত জায়গাতে এইভাবেই এই নামাজগুলির মধ্যে এই আরকানগুলি মেনটেন করা হয়, এগুলি পালন করা হয়। नमाज खुशू तरतीब और तहारत के साथ अदा करना जरूरी है। নামাজ খুশু মানে খুশু অর্থাৎ অন্তরে আন্তরিকতা, আল্লাহ পাকের ভয়, মোহাব্বতের ভয়, আন্তরিকতা, তারতিব এবং নিয়মতান্ত্রিক ভাবে একের পর এক নামাজের আরকান গুলো আসে একের পর এক, তারতিব তারতিব না যে আমি আগে সেজদা করলাম তারপর সেখান থেকে উল্টা আইসা রুকু করলাম তারপরে বসে গেলাম, এরকম উল্টা পাল্টা আদায় করলে নামাজ হবে না। তো তারতিব হচ্ছে একের পর এক ধারাবাহিক ভাবে আদায় করা। নামাজ অন্তর আন্তরিকতা, তারতিব और तहारत के साथ अदा करना जरूरी है এবং পবিত্রতার সাথে আদায় করা অত্যন্ত জরুরি। हर मुसलमान को सीखना चाहिए कि नमाज को मुकम्मल अदब, इखलास और इत्मीनान के साथ कैसे अदा किया जाए। হুম, প্রত্যেক মুসলমানকে এটা শেখা উচিত, শিখনা চাহিয়ে, এটাই শেখা উচিত যে নামাজ কো মুকাম্মাল আদব, নামাজকে পরিপূর্ণ আদবের সাথে, ইখলাস একনিষ্ঠতার সাথে, আর ইতমিনান কে সাথ এবং প্রশান্তির সাথে, ইতমিনান মানে তাড়াহুড়ার সাথে না, প্রশান্তির সাথে, কেসে আদা কিয়া যায়, কিভাবে আদায় করা যায়, এইভাবে প্রত্যেকটা মুসলমানের শিখা উচিত। তো এই ক্লাসে আমরা নামাজের সংক্ষিপ্ত আকারে উর্দু ভাষায় আমরা এবারতের দ্বারা নামাজের আরকান সমূহ, মূল মূল যে আরকান, যে নিয়মগুলো আমরা দেখলাম, এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেয়া আছে। যেমন নিয়ত মানে নিয়ত, অন্তরের যে কামনা, যে নিয়ত। তাকবীরে তাহরিমা নামাজ শুরু করা তাকবীর, যার দ্বারা আমরা দুনিয়াবি কাজ সমূহ নিজের উপর হারাম করে নেই। কিয়াম দাঁড়িয়ে থাকা, রুকু রুকু অর্থাৎ নত হওয়া, সাজদা
সিজদা অর্থাৎ পূর্ণ নত হওয়া, রুকু মানে অর্ধনত হওয়া, সাজদা মানে পূর্ণ নত হওয়া, কাদা মানে বসা নির্দিষ্ট স্থানে, বসা নামাজের স্থানে, তাহিয়াত মানে তাশাহুদ বা সালামের পূর্ব স্তব অর্থাৎ যখন আমরা এই দোয়াটা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, তাকেই তাহিয়াত বা তাশাহুদ আর সালাম পূর্বের যে আনুষ্ঠানিকতা তাকেই বলা হয়। ইখলাস আন্তরিকতা, ইতমিনান শান্তি বা ধীরতা, খুশু মানে মনোযোগ বা বিনয়, খুশু। तो ये अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकते नाजिल फरमाए। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আল্লাহ তাআলা আপন বরকত আপনাদের সবার উপর নাজিল করুক, আমিন। এর দ্বারা আমাদের নবম ক্লাসের বিষয় আমরা দেখলাম। পরবর্তীতে দশম ক্লাস। দশম ক্লাসে কি আলোচনা আছে আমরা একটু দেখে নিই। নামাজ খুশু ও খুজু কে সাথ कैसे पढ़े। খুশু খুজু মানে মনোযোগ এবং বিনয়ের সাথে, খুশু মানে আন্তরিক মনোযোগ, খুজু মানে বিনয়, অর্থাৎ নামাজকে মনোযোগ এবং বিনয়ের সাথে কিভাবে আদায় করবেন বা পড়বেন সেই বিষয় নিয়ে এই ক্লাসে আলোচনা। नमाज में खुशू और खुजू वो रूहानी कैफियत है जिसके जरिए बंदा दिलो जान से अल्लाह के हुजूर झुकता है। নামাজের মধ্যে খুশু এবং খুজু অর্থাৎ মনোযোগ এবং বিনয় ওই রুহানি কাইফিয়াত, এই জিনিস কিন্তু বাহ্যিক দেখা যায় না, আমরা দাঁড়াই, রুকুতে যাই, সেজদায় যাই, বসি, এটা কিন্তু দেখা যায়, কিন্তু খুশু এবং খুজু অর্থাৎ মনোযোগ এবং বিনয়, আন্তরিক যে বিনয়, সেটা কিন্তু দেখা যায় না, অর্থাৎ এটা রুহানি কাইফিয়াত, আত্মার একটা অবস্থা, আত্মিক একটা অবস্থা বা আধ্যাত্মিক অবস্থা। जिसके जरिए जार দ্বারা, জারিয়া মানে যারা, দ্বারা, जिसके जरिए যার দ্বারা বান্দা দিলো জান সে আল্লাহ কে হুজুর ঝুঁকতা है। বান্দা দিল দ্বারা, জান দ্বারা, অন্তর দিয়ে এবং তার জীবন দিয়ে, দিলো জান সে মানে একবার আন্তরিক ভাবে আল্লাহ তাআলার সামনে ঝুঁকে অবনত হয়, আল্লাহ পাকের সামনে অবনত হয়। ऐसी नमाज अल्लाह ताला को सबसे ज्यादा पसंद है। এমন নামাজ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দনীয়, যে নামাজে আন্তরিকতা এবং সর্বোচ্চ বিনয় বান্দা প্রদর্শন করে। খুশু কা মতলব হ্যায় দিল কি হাজিরি। খুশু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্তরের আন্তরিকভাবে উপস্থিত থাকা, মনোযোগ থাকা। আজিজি আর মুকাম্মাল তাওয়াজ্জু। আজিজি মানে বিনয়, আর মুকাম্মাল তাওয়াজ্জু পরিপূর্ণ ধ্যান মনোযোগ। পরিপূর্ণ মনোযোগ ছাড়া কিন্তু খুশু এবং খুজু হাসিল হয় না, অর্থাৎ মনোযোগ এবং আন্তরিক বিনয় অর্জিত হয় না। जबकि खुजू জাহিরি আজা কি নরমি और আদব है। যদিও বা খুজু যেটা অর্থাৎ বিনয় প্রকাশ হয় কিন্তু আমাদের বাহ্যিক ভাবে বিনয় প্রকাশ পায়, এটা জাহিরি বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের নর নরমি, অঙ্গ প্রত্যঙ্গের যে কোমলতা, ধীরস্থিরতা এবং আদবের দ্বারাই প্রকাশ পায়। হুম। नमाज में खुशू व खुजू पैदा करने के लिए सबसे पहले दिल को दुनियावी ख्यालात से पाक करना जरूरी है। এবার আসি যে কিভাবে আসলে মনোযোগ এবং বিনয় নামাজের মধ্যে আনা যায়। তা আনার জন্য প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে হুজুরে কলব অর্থাৎ যে কলবে শুধুমাত্র আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকে, এই রকম নামাজের জন্য, যে নামাজের ব্যাপারে নবীজি নিজে ইরশাদ করেন যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজে না যে নামাজে একাগ্রচিত্তে আল্লাহ পাককে স্মরণ করা হয় না, খেয়াল করা হয় না। তো সেটা আনার জন্য প্রথমে যে তরিকা, যে নিয়ম ইখতিয়ার করা উচিত তা হচ্ছে নামাজ মে খুশু ও খুজু পায়দা করনে কে লিয়ে, নামাজের মধ্যে মনোযোগ এবং বিনয় সৃষ্টি করার জন্য সবসে পেহলে সর্বপ্রথম দিল কো, অন্তরকে দুনিয়াবি খেয়ালাত সে পাক করনা জরুরি है। দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে পবিত্র করা অপরিহার্য। অর্থাৎ আমি যদি নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা করি, সেই ক্ষেত্রে অন্তরে বিনয় মনোযোগ এগুলো আসবে না। অন্তরের মধ্যে দুনিয়াবি খেয়াল থেকে অন্তরকে পবিত্র করতে হবে। সামান্য কিছু সময়, আমার হযরত একটা কথা বলতেন যে নামাজের মধ্যে এতবার আল্লাহ তাআলাকে জিকির করা, প্রতি আরকান আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বারবার বলি, সব সময় মুখ দিয়ে আনি, অনেক মুখ দিয়ে আনি, কিন্তু সব সময় তো আল্লাহ পাকের খেয়াল অন্তরে থাকে না। তবে এতগুলো জিকির কি আমাদের বরবাদ হয়ে যায়? তো আমার শায়েখ বলছে যে না, বরবাদ
মূলত হয় না, কারণ এত জিকিরের মাঝখানে যদি একবার আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ হয়ে যায়, মনে হয়ে যায়, স্মরণে চলে আসে, আর ওই একটা মুহূর্ত যদি এমন আল্লাহ পাক নসিব করেন যে ওই মুহূর্তের মধ্যে শুধু আল্লাহর খেয়ালই আছে, দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই একটা মুহূর্তের উসিলে আল্লাহ পুরো নামাজ কবুল করে নেন। সুবহান আল্লাহ। অর্থাৎ পূর্ণ নামাজের মধ্যে যদি খুশু খুজু রাখা যায়, এটা সর্বোত্তম নামাজ। যেই নামাজের মধ্যে পূর্ণ নামাজে দুনিয়াবি কোনো খেয়াল আসে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে নামাজের মধ্যে পূর্ণ নামাজটাই আল্লাহ পাকের ধ্যান খেয়াল আদায় করতে। কিন্তু যদি এমনও হয় যে পুরো জিকিরের মধ্যে একটা মুহূর্ত যদি এমন মুহূর্ত চলে আসে, যেই মুহূর্তে শুধু আমার দিলে আল্লাহর খেয়ালই আছে, অন্য কোনো খেয়াল নাই, ওই একটা মুহূর্তের উসিলাতেও আল্লাহ তাআলা পূর্ণ নামাজ কবুল করে নেন। সুবহানাল্লাহ। তবে খুশু খুজু আশাই লাগবে। वजू को मुकम्मल सुन्नत तरीके से करना, প্রথমেই ওযুকে পরিপূর্ণ সুন্নত তরিকা মোতাবেক করতে হবে। और नमाज से पहले दुआ करना भी दिल को तैयार करता है। এবং নামাজের পূর্বে দোয়া করাও এটা অন্তরকে প্রস্তুত করে যে আল্লাহ আমার অন্তরকে পরিপূর্ণ তোমার জন্য বিনয়ী, আন্তরিক বানিয়ে দাও। नमाज की आयत और আজকার কো সমাজ কর পড়না। দ্বিতীয় স্টেপ হচ্ছে নামাজের ভিতরে আমরা যে আয়াতে পাক তেলাওয়াত করছি, যে জিকির বা দোয়া বা তাসবিহ পাঠ করছি, সেগুলো বুঝে বুঝে পড়া। আমি আসলে আমার আল্লাহ কি বলছি সেটা বুঝে বলার দ্বারা কিন্তু নামাজে বিনয়, মনোযোগটা আসে। আমি যে আরবিতে যা যা বলি সেগুলো অর্থ বা সেগুলো উপলব্ধি যদি আমার ভিতরে না থাকে, তবে নামাজে খুশু খুজু, নামাজের ভিতরে आंतरिकता আসে না। उन पर गौर फिक्र करना और अल्लाह की अजमत को दिल में बिठाना भी खुशू का जरिया है। অর্থাৎ নামাজের যে আমি আয়াত বা তাসবিহ পাঠ করছি তা বোঝা, গওর ও ফিকির করা, গভীরভাবে চিন্তা করা। শুধুমাত্র অর্থ বুঝলেই হবে না, সে অর্থের মধ্যে গভীর চিন্তা এবং ফিকির করতে হবে। গভীরভাবে চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে যে আসলে আল্লাহ আমাকে কি বলতে যাচ্ছেন। তখন একটা রুহানি কাইফিয়ত সৃষ্টি হয়, अल्लाह पाकेर प्रति आंतरिक मोहब्बत सृष्टि है। और अल्लाह की आजमत को दिल में बिठाना भी खुशू का जरिया है। আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের বরত্বকে অন্তরে বসানো, যে আমি আসলে কার সামনে দাঁড়িয়েছি। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু এক, ওনার এক ঘটনা, উনি যখন নামাজে যেতেন তো ওনার দাঁত ভারী লাগতো, কাঁপতে কাঁপতে উনি যাইতেন। তো ওনাকে প্রশ্ন করতে, হুজুর আপনি তো দুনিয়ার কাউরে ভয় পান না, নামাজের সময় এমন এমন কেন করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন যে তোমরা কি এখনো বুঝতেছো না যে ওমর কার সামনে দাঁড়াইতেছে? এই সেম ঘটনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘটতো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ যাইতেন, ওনার ভয়ে কাঁপতে কাঁপতে ওনার দুই দাঁত ভারী লাগতো। যেমন প্রচন্ড শীতে মানুষ যখন কাঁপে, কাঁপার মধ্যে যেমন দুই দাঁত ভারী লাগে, তো ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই রকম কাইফিয়ত সৃষ্টি হইতো। তো উনি একই উত্তর দিতেন যে তোমরা কি বুঝতেছো না যে হোসাইন আজকে কার সামনে দাঁড়াচ্ছে? তার আজমত, তার সম্মান, তার মহত্বের সামনে আমি স্থির থাকতে পারতেছি না, ভয়ে আমার দাঁত কাঁপতেছে, আমার শরীর কাঁপতেছে। তো যখন আসলেই বান্দা ফিল করে, অনুভব করে আল্লাহ পাকের আজমতকে, তখন আস্তে আস্তে বান্দার ভিতরে খুশু খুজু খাশিয়াত, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের मोहब्बत তখন কাজ করে। नमाज के दौरान जल्दबाजी ना करना, हर रुकन को मुकम्मल इत्मीनान के साथ अदा करना और दिल से अल्लाह के सामने हाजिरी का तस्वुर कायम रखना चाहिए। এবার আসি পরবর্তী স্টেপ, নামাজের মাঝখানে, নামাজকে দৌরান জলদবাজি না করনা। নামাজ দৌরান মানে মাঝখানে, জলদবাজি না করনা মানে তাড়াহুড়া না করা। নামাজের মাঝখানে তাড়াহুড়া না করা। হার রুকুনকে মুকাম্মল ইতমিনান কে সাথ আদা করনা, প্রত্যেকটা রুকুনকে, প্রত্যেকটা কাজকে পরিপূর্ণ প্রশান্তির দ্বারা আদায় করা, তাড়াহুড়া না করা। और दिल से अल्लाह के सामने हाजिरी का तस्वुर कायम रखना चाहिए। এবং আন্তরিকভাবে আমি যে আল্লাহ পাকের কুদরতের মঞ্জিল, আল্লাহ পাকের কুদরতের দরবারের সামনে আমি হাজির, এই হাজিরিকে কল্পনা করে এরপর দাঁড়ানো উচিত। কায়েম রাখনা চাহিয়ে, এই কল্পনাকে সামনে রাখা উচিত। আগার মুমকিন হতো তনহাই মে নামাজ পড়না, যদি সম্ভব হয় তো একাকী
एका एका गभीर राते तहज्जुद नमाज अदा करा उचित। और नमाज के वक्त दिल को अल्लाह की मुलाकात का एहसास दिलाना भी मददगार होता है। एवं नामाजेर समय दिल को अल्लाह की मुलाकात का एहसास दिलाना, অন্তরকে এই আল্লাহ পাকের সাক্ষাতের এই অনুভূতি দেওয়া, এটাও সাহায্য করে। ये भी मददगार होता है, এটাও সাহায্য করে। অর্থাৎ অন্তরকে এই বলা অন্তরকেই বলা যে নামাজ আসলে তুমি নামাজ পড়তেছো, তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছো। তো নামাজের মধ্যে যদি অন্তরকে আমি এই বিশ্বাসটা দিতে পারি পরিপূর্ণভাবে যে তুমি মূলত নামাজের মধ্যে আল্লাহর সাথেই কথা বলতেছো, তো এই বিষয়টা অন্তরে খুজু, অন্তরে বিনয় নম্রতা, এগুলি আনার জন্য অনেক সাহায্য করে। তো নামাজ কে বাদ ভি তসবিহ দোয়া और अल्लाह का जिक्र, अल्लाह का जिक्र खुशू में इजाफे का सबब बनता है। তো নামাজের পরে নামাজ আদায় করেই শেষ না, যে শুধু নামাজের মধ্যেই আল্লাহ স্মরণ করব, নামাজের পরে স্মরণ করব না, ব্যাপারটা এমন না। और नमाज के बाद भी तस्बीह दुआ अल्लाह का जिक्र खुशू में इजाफे का सबब बनता है। নামাজের পরে তাসবিহ পাঠ করা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, দোয়া করা, আল্লাহ পাকের জিকির করা, এগুলি অন্তরের বিনয়কে আরো বৃদ্ধি করে। বিনয় বৃদ্ধি করা এজাফে মানে বৃদ্ধি করার কারণ হয়ে থাকে। जो बंदा नमाज में दिल से झुकता है, যে বান্দা নামাজের মধ্যে আন্তরিকভাবে ঝুঁকে, আন্তরিকভাবে যে বিনয় অবনত হয়, ওয়াহি আল্লাহকে করিব হো যাতা है, সেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, সেই আল্লাহ পাকের নিকটে নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকভাবে বিনয়ের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো এই ক্লাসেরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ একটু দেখে নেই। এখানে দেয়া আছে খুশু, বিনয় ও মনোযোগ, খুজু নম্রতা ও বশ্যতা, দিল কি হাজিরি অর্থাৎ অন্তরের উপস্থিতি, তাওয়াজ্জু মনোযোগ, আয়াত ও আজকার আয়াত ও জিকির, গওর ও ফিকির চিন্তা ভাবনা, আজমাত মহত্ব গরিমা, ইতমিনান শান্তি ও ধীরতা, তাসবিহ মানে তাসবিহ আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, মুলাকাত কে এহসাস সাক্ষাতের অনুভূতি, অর্থাৎ আল্লাহ পাকের সাথে সাক্ষাতের যে অনুভূতি সেটা অন্তরে থাকতে হবে। तो अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकत नाजिल फरमाए, आमीन। তো এর দ্বারা আমাদের এই ক্লাসটিও শেষ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয় নম্রতার দ্বারা আল্লাহ পাকের আজমতকে স্মরণ রেখে নামাজ আদায়ের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।